এর উপর দিয়ে ভাবলে অপু বিশ্বাসের কষ্টটা কিন্তু বোঝা যায়। আসলে দিন শেষে পুরুষ মানুষই, মেয়ে মানুষ পেলেই হলো, সেটা যে কোনো অজুহাতে। দেখেন না, কয়েক বছর আগে শাকিব খান নিজে ক্যামেরার সামনে বুবলিকে তার ওয়াইফ হিসেবে অস্বীকৃতি করেছে, কিন্তু দেখেন শাকিব খান এখন কি করছে। ঠিক আছে, তুমি যদি দুই ফ্যামিলিকে সমানভাবে বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে রাখতে চাও তাহলে সেটা পাবলিকলি বলো, আর না হয় এভাবে কয়েকদিন পর পর একে তাকে নিয়ে ফেসবুকে পোস্ট আসে আর তাকে নিয়ে সবাই ট্রল করে। কি লাভ ওনার এই সুপারস্টার বা হিরো স্টারের? যাই হোক, এসব নিয়ে কথা নাই বলি। আসলে খারাপ লাগতেছে অপু বিশ্বাসের জন্য। নিজেকে সে অবস্থানে দাঁড় করালে আসলে বুকের ভিতরটা কেমন যেন করে ওঠে। যাই হোক, যার যেরকম জীবন সে সেভাবে ভালো থাকুক। তো এইটা হচ্ছে আমার গত শুক্রবারের একটা ভিডিও। হাতে মাখিয়ে গরুর মাংস একদম পাতলা আলু দিয়ে ঝোল করব, আর হচ্ছে রান্না করেছিলাম সেই দিন হচ্ছে চিকেন কোরমা, যেটার রেসিপি অলরেডি দেখিয়েছি। একটা মজার ব্যাপার আপনাদের সাথে আজকে আমি শেয়ার করি। আমার যখন একদম নতুন বিয়ে হয়েছিল তখন হচ্ছে আমি পোলাওটা রান্না করতাম, মজাও হতো, কিন্তু পোলাওয়ের কালার যে একটা ধবধবে সাদা সেটা আর হতো না। আমি নিজে এটা নিয়ে এত চেষ্টা করতাম, ওই বাসায় দাওয়াতে গেলাম কীভাবে, কিন্তু আমাদের গ্রামে দেখতাম চালটাকে মানে পোলাওটা এরকম ধবধবে সাদা হতো না, একটু কালসে হতো। তো এটার আবিষ্কারটা বহু বছর পরে আমি করতে পেরেছি। যেমন এটার যে আমরা যখন পেঁয়াজটা ভাজার ভিতরেই কিন্তু সব, আমি যদি এই পেঁয়াজটার কালার করে ফেলি সেক্ষেত্রে পোলাওর কালারটাও চেঞ্জ হয়ে যাবে। আর যদি পেঁয়াজের কালারটা আমি পরিবর্তন না করে জাস্ট মশলার ফ্লেভার আর কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে দিয়ে দিই, তাহলে ঠিক পোলাওটা এরকম ধবধবে সাদা হবে। বিশ্বাস করেন, এ পোলাও আর আলুর ভাজিটাও আমার কালসে হয়ে যেত, কিন্তু আলহামদুলিল্লাহ এখন মানে এই জিনিসটা আমি এখন খুব সুন্দর মতো করতে পারি। রান্না ভালো হতো কিন্তু কালারটা সুন্দর আসতো না। পোলাওটা হবে একদম ধবধবে সাদা, কিন্তু আমার হতো না। আমার একদম শুরুর দিকে কিন্তু পোলাওটা এরকম ধবধবে সাদা হতো না। যাই হোক, এই যে দেখেন আমি একদম আলু দিয়ে একদম পাতলা করে গরুর মাংসের ঝোল করছি, আর এটা পোলাও দিয়ে তারপরে সাথে একটু সালাদ দিয়ে, যে মজা। আর এই যে দেখেন আমার কোরমাটা, কালকে তো রেসিপি দিলামই, একদম সিম্পল। আমার অনেক দিন পর্যন্ত চিকেন কোরমা খাইতে মন চাচ্ছিল, তো সেই দিন আমি করে ফেলছিলাম। আর এইদিকে হচ্ছে একটু পায়েসও রান্না করব। অনেক দিন হয়েছে বাসায় পায়েস রান্না করা হয় না, তো চিন্তা করলাম যে না একটু ঠান্ডা পায়েস করে নেই। তো প্রথমে কিন্তু আমি সবসময় চালটাকে সেদ্ধ করেই নেই, আর আগে হচ্ছে আমি আপনার দুধটাকে মশলা টশলা দিয়ে তারপরে হচ্ছে মানে করে রাখছিলাম, জ্বালিয়ে রাখছিলাম। তো এদিকে চিনিটাও দিয়ে দিলাম একদম শেষ পর্যায়ে। আমি মাঝখান দিয়ে মানে কয়েকবারই পায়েস করছিলাম, আমার পায়েসটা হচ্ছে ফেটে গেছিল। এর কারণ ছিল কি জানেন, আমি পায়েস করছিলাম তখন ওই যে লাল চিনিটা আছে না আখের গুড়ের, সেটা দিয়ে। তো গুড় যদি ভালো না হয়, অরিজিনাল না হয়, তাহলে কিন্তু আপনার দুধের সাথে দিলে সেটা ফেটে যাবে। তো এখন আর আমি ওই চিনিটা দেই না, সাদা চিনিটা শুধুমাত্র পায়েসের জন্য বাসায় রাখি। আর এইদিকে হচ্ছে বাদাম ভেজে নিলাম, যেহেতু পায়েসটা হয়ে গেছে। ঘিয়ে ভাজা বাদামটা যখন পায়েসের ভিতরে দেওয়া হয় মুখে পড়লে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর পায়েসটা এত মজা হয়েছে যে শুক্রবার থেকে এখনও আছে ঠান্ডা পায়েসটা প্রত্যেকদিন আমার হাজব্যান্ড নাস্তার সাথে খায়, আমার ভালো লাগে। চিনি একটু সবসময় আমি কমই দেই, কম দিলে সবাই খায়। আর বাসাও এখন বাচ্চারা অত বেশি চিনি পছন্দ করে না, আগে মাহিদি খেত। আর এই যে দেখেন বাদামগুলো বেশি করে এরকম ছড়িয়ে দিলে যখন আপনার মুখের ভিতরে পড়বে তখন অনেক ভালো লাগে। আসলে আজকে একটা ভাইরাল টপিক নিয়ে কথা বললাম, কথাটা হয়তো কেউ অপু বিশ্বাসের পক্ষে হলে বলবেন ভালো, আবার কেউ যদি বুবলির পক্ষ হয়ে থাকেন তাহলে হয়তো বা আমাকে নেগেটিভ কিছু বলতে পারেন। আসলে প্রত্যেকটা মানুষেরই নিজস্ব একটা মতামত আছে, তো সেখান থেকে কথাগুলো বলা। আমার মনে হয় শাকিব খানের ক্লিয়ার করা উচিত উনি আসলে কি চাচ্ছে বা কি করছে। তো যাই হোক, কেমন লাগলো? আসসালামু আলাইকুম।